বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি ইচ্ছা করতেন আমাদেরকে পৃথিবীতে অন্য কোনো প্রাণীতে পাঠাতে পারতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই, লাখ লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রায় সবাইকে আমি চিনি এই কারণেই যে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে জড়িত। আমি একটু পরিচয় আমি দিয়ে দিতে হয় মনে হয়, কারণ আজকের যারা বয়স কম তারা আমার সম্বন্ধে জানার কথা না, হয়তো নাম শুনছে, হয়তো এক নজর দেখেছে। আমার বাড়ি স্কয়ার মাস্টার বাড়ি, হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি আমার বাড়ি। আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম। আমি 1991 সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে প্রায় প্রতিদিন শুক্রবারেও আমি কখনো এলাকায় ঘোরাফেরা বন্ধ রেখেছি, এরকম রেকর্ড আমার নেই। এবং প্রবল বৃষ্টিপাতেও আমি বসে আছি, এরকম আমার রেকর্ড নেই। আমি প্রতিদিনে আপনাদের এলাকায় হবিরবাড়ি সহ সমস্ত 11টি ইউনিয়ন এবং পৌরসভায় ঘুরতেই থাকি। এই ঘোরায় আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, উদ্দেশ্য আপনাদের সাথে পরিচিত হওয়া। এরপরও আমি পরিচিত হতে পারিনি, কারণ কাজটা অত্যন্ত কঠিন, শ্রমসাধ্য। আমি হয়তোবা আজকে এখানে আসছি, আপনাদের ওয়ার্ডে হয়তোবা দেখা যাবে 3000 ভোট, 2500 ভোট, 2000 ভোট, এখানে হাজির হয়েছেন মাত্র 200 লোক। আমি মাত্র 200 লোকের সাথে দেখা করতে পারছি মাত্র। সবার সাথে দেখা করা সম্ভব হয় না, এই কারণে যে পরিবেশগত কারণে সবাই তো আর আসে না, পাওয়া যায় না। শাস্টল মাস্টলে সব মানুষ আড্ডা মারে না, যার জন্য দেখা সাক্ষাৎ হয় না। তাই আমি অনেকটাই অপরিচিত হয়ে রয়েছে, এই কারণেই যে আমার এখনো পর্যন্ত কোনো চেয়ারের সৌভাগ্য হয়নি। যদি চেয়ার হইতো তাহলে নানান প্রয়োজনে আপনারা যাইতেন, কথা ঠিক না? নানান প্রয়োজনে যাইতেন, আমারও সৌভাগ্য ঘটত আপনাদের সাথে বিশেষভাবে পরিচিত হওয়া। আমি দীর্ঘ 34 বছর যাবৎ অবিরত ঘুরছি। নানান কারণে আমি দলীয় দায়িত্ব সহ বালুকার গুরুত্বপূর্ণ চেয়ার আমি কখনো পাইনি। চেষ্টা করছি 2 বার, 2001 এবং গত নির্বাচন উপজেলা আমি চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, এটি বাস্তব। সামনে আপনার হাতে নৌকা নেই, আপনার সামনে দানের শিশু নেই, আপনার সামনে নাঙ্গলও নেই। আপনি সম্পূর্ণ স্বাধীন হিসাবে আপনি স্বাধীন মতামত আপনি দিতে পারেন। অনেকেই এরকম বলেন যে অমুক দাঁড়াইছে, সে তো দলের অনেক বড় নেতা। যখন কোনো নেতা দাঁড়ায় যায় তখন শুধু উনি একজন প্রার্থী। যখন নেতা দাঁড়ায়, সে যেই হোক না কেন, নেতা যদি দাঁড়ায় যায় সাধারণ, সে একজন প্রার্থী, তার আইডেন্টিটি আর থাকার কথা না, আইন নেই। যদি কেউ বলে যে অমুক বড় পদ দাঁড়াইছে বলে আমাকে সাহায্য করতে হবে, এটা সঠিক না। কারণ যিনি দাঁড়ায় গেছেন তখন সে একজন প্রার্থী, আমার মতো আপনার মতো, কথাটা ঠিক? কাজেই আপনারা সতর্ক হন, আপনাদের অবস্থাটা একটু বুঝেন। বইজা যেহেতু স্বাধীন, আপনারা স্বাধীন মতামত দিতে পারেন। আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আপনাদের খেদমত করার জন্য গত 35 বছর যাবৎ ঘুরতেছি। আমি আসার পরে প্রথম আমি পরিচিত হয়েছি কাছিনা ইউনিয়ন, তারপরে পরিচিত হয়েছে ডাকাতি ইউনিয়ন, তারপরে পরিচিত হয়েছে উথার ইউনিয়ন। উথার ইউনিয়নে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেকে মারা গেছেন, অনেকে যারা জীবিত আছেন তারা মোহাম্মদ ভাইয়ের মতো বৃদ্ধ হয়ে গেছেন, তার চেয়ে বৃদ্ধরাও মারা গেছে, কথাটা ঠিক না? তারা, তাদের সাথে যখন পরিচয়, তারা তখন টকবগে যুবক। আমি আসছিলাম 31 বছর বয়সে, বর্তমানে আমার বয়স 65 বছর চলমান। আমি লম্বা 34 বছর আপনাদের পিছনে শুধুমাত্র একটি চেয়ারে আশাই করছি, তাই না? এখন আমি বিশ্বাস করি আপনারা একটু যত্নবান হন, আমার প্রতি একটু নজর দেন। আপনাদের এই মূল্যবান ভোট বহু মানুষকে আপনারা দিয়েছেন, যেমন দিয়েছেন আমানুল্লাহকে,
যেমন দিয়েছেন ধনুকে 2 বার, একবার উপজেলা, একবার এমপি, যেমন দিয়েছেন কালামকে। কথাটা ঠিক না? এবং আমানুল্লাহকে যে আগ্রহ নিয়ে আপনারা ভোট দিয়েছেন, যে আগ্রহ নিয়ে আপনারা ধনুকে ভোট দিয়েছেন, আমার মতো আমি মনে করি আপনাদের ক্ষুধা রয়ে গেছে। কারণ আপনাদের এলাকায় যে পরিমাণ উন্নয়নের প্রয়োজন ছিল তা হয়ে ওঠেনি। আমি বলবো না যে হয়নি, একেবারেই আপনাদের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়েছে। 27 বছরে অপূর্ণ থাকার কোনো কারণ ছিল না। কারণ আমাদের আওয়ামী লীগ মাত্র 27 বছরের ভিতরে 5 বছর ক্ষমতা ছিল না, 22 বছরে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। কথাটা ঠিক না? যা হোক, আপনারা যারা গত 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ আপনাদের মূল্যবান, মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের এমপি বানিয়েছেন আল্লাহ সেমে ওয়াহেদ। ব্যক্তিগতভাবে উনি উদার লোক, সৎ লোক এবং খেটে খাওয়া পরিশ্রমী লোক। আমার জানা মতে তার সে পরিশ্রমী লোক, আমি নিজে একজন পরিশ্রমী লোক, কিন্তু আমিও তার কাছে ফেল করেছি। কারণ সে এত পরিশ্রম করে এর কল্পনা করা যায় না। রাত 4টা পর্যন্ত কাজ করার পরেও 7টার ভিতরে উনি উঠেন। এটা একটা বিস্ময়কর ব্যক্তিত্ব এবং পরবর্তী দিন দেখা যায় অক্লান্ত পরিশ্রম করে তিনি যাচ্ছেন। উনি ভালুকায় যে উদ্যোগ নিয়েছেন, যে পরিমাণ রাস্তাঘাট করার উদ্যোগ নিয়েছেন, 350 কিলো রাস্তা, উনি এমপি হওয়ার শপথ নেওয়ার দিনই উনি 350 কিলো রাস্তা পাকা করার জন্য এমপি হিসাবে উনি পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করেছেন। পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করতে এই কারণেই বাংলাদেশের কোথায় কি হবে সেই পরিকল্পনা ওই মন্ত্রীর কাছেই থাকে। সাথে সাথে উনি দেখা করেছেন এবং ওনার কাছে জমা দিয়েছেন বালুকার 350 কিলো পাকা রাস্তা। আমি বিশ্বাস করি এই 350 কিলো রাস্তা আগামী 1-1.5 বছরের মধ্যে উনি কমপ্লিট করবেন বালুকার জন্য। এবং বালুকা একটি কাঁচা রাস্তা ওনার আমলে, অনেকে বলে যে 5 বছর লাগবে ওনার সব কাঁচা রাস্তা পাকা করতে। আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বিশ্বাস করি উনি যে কর্মঠ ব্যক্তি, উনি যেভাবে আপনাদের জন্য পরিশ্রম করতেছেন, আমি বিশ্বাস করি উনি আগামী 3 বছরের মধ্যে আপনাদের সমস্ত কাঁচা রাস্তা পাকা করে ফেলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেটা হানিফ মেম্বার ভাই বলছেন, ওনার পরিচয়টা উনি দেন নাই। উনি ডাকাতি ইউনিয়নের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, কেন উনি অনেকবার মেম্বারও ছিলেন। উনি বলিষ্ঠ লোক, ডাকাতি ইউনিয়নের মানুষ। উনি বলেছেন, আপনি শুনেছেন, ডাকাতি ইউনিয়ন থেকে ওনারা এসেছেন এবং ডাকাতি ইউনিয়ন থেকে বহু গাড়ি ঘোড়া নিয়ে তারা মার্কা লাগার পরেই নেমে পড়বেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের জন্য। প্রতি ইউনিয়নে তারা যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ একটাই, যে আপনাদের এই ওয়ার্ডে আপনারা যারা যারা আমাকে একটু সাহায্য করতে চান নিশ্চয়ই, তাই না? সাহায্য করতে চান, তারা প্রথম আমাদের পক্ষ থেকে একজন লোক বা 2 জন লোক বা 4-5 জন লোক প্রতিদিনই আসে আপনাদের ইউনিয়নে। তার মধ্যে আছেন ওই যে তানবীর, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। মুজিবর চেয়ারম্যানের 22টা, মুজিবর চেয়ারম্যান আপনাদের 22 চেয়ারম্যান ছিল। হ্যাঁ, ওনার এই 22টা আপন ছোট ভাইয়ের ছেলে, সে তার বাড়িও ডাকাতি ইউনিয়ন। সে আপনাদের সাথে কাজ করবেন, ওনাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের বিভিন্ন কোনায়, পাড়ায়, মহল্লায় আছে না বংশ